সন্ধ্যা 7টার সময় অনেক পোলাপান বাঁশের লাঠি নিয়ে দৌড়াদৌড়ি করে আসাদের মোড় থেকে আমাদের বাড়ি পর্যন্ত আসছে। আসার পরে ডাক চিৎকার শুনে আমরা উড়ে উপস্থিত হয়েছি। পরে আমরা দেখতে পাচ্ছি যে একটা অটো দ্রুত স্পিডে এই শিমুলতলির দিকে চলে আসছে। পরে ছেলেবেলাদের কাছে জিজ্ঞাসা করলাম আসলে এই ঘটনা কি, তোমরা এরকম ভাবে দৌড়াইতেছে কেন? তো ওনারা বললো যে এই অটোর ভিতরে একটা মেয়ে আছিল, ডাক চিৎকার করছে আমাকে বাঁচাও বাঁচাও। পরে বুঝলাম এটা আসলে হয়তো কোনো কিডন্যাপ করে নিয়ে যাওয়া হচ্ছে। পরে আমরা পিছে পিছে আসছি শিমুলতলি বাজার পর্যন্ত, আসে এখানে আর অটো আমরা পাইনি। তারপরে এখান থেকে আরো দৌড়ে অনেক দূর পর্যন্ত গেছি, যার পরে অটো আমাদের চোখের সামনে পড়ে নাই। কোন রাস্তা দিয়ে কোন দিক চলে গেছে এই পর্যন্ত আমরা জানি। জোর খালি চিল্লাচিল্লি হয়েছে, উন্দনাওয়ার এদিক থেকে গেছে আহমদাবাড়ি চিল্লাচিল্লি হয়েছে, উনি বলে পোলাপান লাঠি নিয়ে বাড়াইছে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শোভন ইসলাম। কালকে একটা মানে ঘটনা ঘটে গেছে, বিশাল বড় একটা ঘটনা ঘটেছে সন্ধ্যার আগে আগে। হঠাৎ করে আমি বাড়ির ভিতরে ছিলাম, মানে অনেক আওয়াজ চিল্লাচিল্লি শোনা গেছে। শোনার পরে আমি গেলাম একটু রাস্তায় দেখি অনেক মানুষ রাস্তাতে, প্রায় 20 থেকে 25 জন মানুষ জড়ো হয়ে গেছে। পরে সবাই দৌড়াদৌড়ি করে আছে, দৌড়াদৌড়ি করে আমি প্ল্যান করলাম কি হয়েছে। একটা মেয়ে রে গাড়ির মধ্যে তুলে নিয়ে গেছে, মেয়ে হাত দাঁড়িয়ে দিছে, হাত দাঁড়িয়ে চিল্লাচিল্লি করতেছে। পরে যার মনে যে পাইছে অভিনয় দুপুর ধরা যায় আসাদের মোড় পর্যন্ত গেছি আমি, যাই রে কোনো কিছু পাইনি। পরে পোলামান গেছিল, আমার একটা বাইক ঢুকাইছিল পোলামান, পরে রাজু গেছিল লগে। মূলত বিষয়টা হইতেছিল একটা মেয়েরে অটোর ভিতরে তুলে লিয়ে যাইতেছিল, মেয়েটা চিল্লাইতেছিল, বাঁচানোর অনেক চেষ্টা করতেছিল, হয়তো বা মেয়েটার মুখ ধরে রাখছিল, ও বাঁচানোর অনেক চেষ্টা করছে। পরে আমরা সবাই লাঠি লুডি নিয়ে দৌড়াইছে, ধরতে পারে। আমরাও বাইক নিয়ে গেছি, পিছনে একটা সিএনজি ছিল, আমরা মূলত বুঝে সারি নেই যে সিএনজিটা তার সাথে জড়িত। সিএনজিটা এমন ভাবে চাপ দিছে, মাঝখানে রাস্তার মাঝখানে চাপ দিছে, এইজন্য যেতে পারে না। মানে আমরা সিএনজিটারে ওভারটেক করতে পারি নাই, অটো ছিল সামনে, সিএনজি ছিল স্লো। সিএনজি আমরা বুঝে সারি নেই যে সিএনজি আলা ছিল। পরে ওই শিমুলতলি পর্যন্ত গেছি, সিএনজি পুরা রাস্তা ব্লক করে ফেলছে। আমাদের গাড়ি ছিল 4B, অনেক ভার। তারপরেও আমরা সাইড কেটে যাওয়ার চেষ্টা করছিলাম, সিএনজি আলা আমাদের যাইতে দেয় নাই, বাধা দিছে। এর কারণে আমাদের হাত থেকে ছুটে গেছে। পরে অনেক খোঁজাখুঁজি করছি। হ্যাঁ, সিএনজি আলা আমার জানা মতে বলতে চলে কি, মানে সিএনজি আলা হয়তো বা কোন সম্পর্ক ছিল, ওরা দুই গাড়ি নিয়ে আসছে। কারণ সিএনজি আলা কাজ কি, মানে জ্যাম বাজানোর কাজ। পাশাপাশি মানে যেগুলা বাইক ঢুকছে, আমরা পোলাজন ঢুকছে একবারে, তো সিএনজি একবার মাঝখানে রাখছে গাড়ি, পোলানে জাম বাজাই দিছে, যেতে পারেনি কেউ। অদ্ভুত বিষয় শোভন ভাই, আমাদের সন্দেহ হইতেছে কি যে সিএনজি আলা মূলত এই জায়গায় একবার জ্যাম বাজাইছে, আমরা ওভারটেক করতে পারি। তারপরে ওই যে শিমুলতলি যায়, মানে এমন ধুলা উড়াইতেছে, আমরা গাড়ি ওভারটেক করতে পারতেছি না। সিএনজি আলা রানিং ওই জায়গায় শিমুলতলি যে গাড়িটা ব্রেক করলো, তার 2 সেকেন্ড পরে সিএনজি আলাও নাই, কই জানি পালাই গেছে। ওরা আমরা সবাই খোঁজাখুঁজি করলাম, ভাই নিঙ্গে, এটা দুঃখের বিষয় জিনিসটা। পরে আমরা গাড়ি নিয়ে যাই খোঁজাখুঁজি করছি, গাবুর গ্রাম, তারপর তালতলা এদিক দিয়ে খুঁজছি, পরে পাইনি। ওটা মূলত চরের ভিতরে নিয়ে গেছে।